বিভিন্ন রকমের নাস্তা খেতে যেমন মজা লাগে, তো তেমনই সেগুলোকে বানিয়ে ফ্রিজিং করতেও আমার ভালো লাগে। আসলে ভালো না লাগলেও কিছু করার নাই। যেহেতু প্রতিদিন পিচকে বিভিন্ন নাস্তা বানিয়ে দিতে হয়, তাই রেগুলার সেগুলো বানানো খুব কষ্টকর হয়ে যায়। এইজন্য আজকে আমি আপনার ফ্রিজিং করার পদ্ধতি সহ একদম নাস্তাটা রেডি করে দেখিয়ে দিব। এখানে আমি ১ পোয়া চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনকে পেঁয়াজ, মরিচ দিয়ে সব মসলাগুলো এড করে আমি এটিকে রান্না করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আর এটিকে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। আর এইদিকে অফ ক্যামেরাতে পাতিগুলো উঠানো হয়েছিল আর চামচের পাত দিয়ে উঠানো খুবই ঝামেলাকর, আর এটাকে আমি ক্যামেরাতে সেভাবে দেখাইনি। আর তারপরে এই যে আপনার ভাইয়াকে দিয়ে সুন্দর করে এগুলোকে মুড়িয়ে আমি নিচ্ছিলাম। যেহেতু পিচ্চি ছিল, আর পিচ্চিকে নিয়ে একটা বড় ঝামেলার, আর তাকে নিয়ে আমি পারতেছিলাম না, তাই আপনার বাবা এদিকে আমাকে হেল্প করতেছিল। আর হেল্প করে সে সব চামচাগুলো আমার সুন্দর করে মুড়ে দিচ্ছিল পুর ভিতরে দিয়ে। এখানে সকলের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা চামচ এইভাবে বানিয়ে নিয়েছি, আর সেগুলোকে কিভাবে মোড়াবেন জাস্ট সেইটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর প্রায় আমার 2 কাপ ময়দা আর এই যে 1 পোয়া চিকেন দিয়ে এই কয়টা সমোসা রেডি হয়ে গিয়েছে। আর সমোসাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেই জন্য আমি এগুলোকে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমার চিকেনগুলো বেঁচে গিয়েছে, সেগুলোকে আমি অন্য কাজে লাগাবো, তাই সেই জন্য আমি সেগুলোকে ফ্রিজে রাখবো। আর এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সে আমি সব সমোসাগুলো উঠিয়ে নিব, আর এগুলোকে সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে একদম র্যাপিং করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 1 মাস পর্যন্ত আমি এগুলোকে ইউজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।